হ্যালো, ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আছি মোটামুটি। কারণ আমার গলার অবস্থা দুদিন না বেশ কিছুদিন ধরে মানে প্রায় ৪-৫ দিন ধরে গলার অবস্থাটা খুব একটা ভালো নেই। তো কথা তো বলতে পারছি না, তোমরা গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। তো আজকে রান্না দিয়ে কিন্তু ব্লগটা শুরু করলাম। তো আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো পিকনিকে যাব। সেই জন্য রান্নাবান্না করে নিয়ে সকাল সকালে উঠে নিয়ে দেখো এখানে ডাল করছি ফুলকপি দিয়ে, আর দিকে হচ্ছে ট্যাংরা মাছ আর দুটো না ইলিশ মাছের মাথা ছিল বন্ধুরা, সেটা আর কি রান্না করব। তো একবারে ভাবলাম যে হাজব্যান্ডের জন্য একবারে রান্না করে নিয়ে তো একদম যাব সেই 10টা-11টার দিকে। তো আমাদের একটা ভুল হয়েছে যে সকালবেলা খেলে হয়তো ভালো হতো, কিন্তু খাওয়া হয়নি। কারণ বন্ধুরা শুনেছিলাম যে সকালবেলা হয়তো টিফিন দেওয়া হবে, তো পরে আর টিফিনটা দেওয়া হয়নি। তো জানো তো সেই 2:30টার সময় লাস্টে কেক একটা বিস্কিট কৃতিকাকে নিয়ে গিয়ে সেই দোকানে খেয়েছি। তো বেচারিও না খেয়েছিল, তো আমিও তো না খেয়েছিলাম। তো সেই রান্না শেষ হতে হতে প্রায় 4টে বেজেছে, 4:30টার সময় খাওয়া হয়েছে। তো এত পরিমাণ শরীরটা খারাপ হয়েছে, তো আমার তো গলার অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে খাওয়া হয়নি। তো এত মানে সমস্যা হয়েছিল। তো এরকমভাবে যে পিকনিকটা হবে সেটা বুঝতে পারিনি, কিন্তু খুবই আনন্দ হয়েছে। তো এটা আমি খারাপ দিকটা বলছি না, তো এটা হয়তো ওদের হয়তো হলেও হয়তো ভুল হয়েছে, সেটা আমি সঠিক বলতে পারবো না। কারণ কারোর খারাপ দিকটা বলাটাও আমার পক্ষে অন্তত মনে হয় যে উচিত নয়। তো এই যে খাওয়া হয়নি, তো সকালবেলা থেকে একদম খালি পেটে। তো আমার একটা সমস্যা হচ্ছে, আমার তো গল ব্লাডার অপারেশন। তো সেখান থেকে যদি আমি একদমই খালি পেটে সারাদিন না খেয়ে থাকি, আর কৃতিকা তো ছোটো, যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা ভালোই কিন্তু সমস্যা হয়। তো এই ঘন্টায় ঘন্টায় একটা বিস্কিট হলেও কিন্তু খেতে হবে, এটাই আমি শুনেছি। আর এইদিকে দেখো হচ্ছে একটা ব্যাগ নিয়েছিলাম, তো যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে কোনো মিক্সচার গ্রাইন্ডার নেই। তো সেই জন্য মিক্সচারটাকে নিয়ে যাব আর কি। তো চলো এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, কৃতিকা রেডি হয়ে নিয়েছে, আমি এই জামাটা পরে রেডি হয়ে নিয়েছি। তো এবার হচ্ছে বেরোবো। তো আমি ভাবছিলাম যে হয়তো অনেক ভারী হবে, কিন্তু না বন্ধুরা, ভারী কিন্তু হয়নি। তো এখন জানো তো স্বাস্থ্য অনেকটা সচেতন হয়েছে, কারণ হেঁটে যাব। তো বেশি দূর নয় বাড়ির থেকে, তো ভ্যানে আর যায়নি, হেঁটেই গিয়েছিলাম। তো এখন একটু হাঁটা চলা একটু বেশি বেশি করে করছি। তো দেখো এখানে রান্নার প্রিপারেশান চলছে, রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপরে রয়েছে চিপস, এগুলো হয়েছে। তো দেখো এখানে মাছটা ভাজা হচ্ছে, দিদি মাছ রান্না করছে, এদিকে হচ্ছে ডাল হবে। আর এখানে হচ্ছে সমস্ত খেলার মানে প্রিপারেশান চলছে। তো এখানে হচ্ছে দিদি রান্না করছে, আমি এদিকে সমস্ত সবজি কেটে ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, দিদি রান্নাটা করছিল। আর দুজন এসেছিল, কোনো রাঁধুনির ব্যবস্থা ছিল না, তো সব ধোয়া ম্যাডাম করেছে, আর আমরা এদিকে কেটে বেটে দিয়েছি। আর হাতে হাতে একটু হেল্প করেছি, যেহেতু কোনো রাঁধুনির ব্যবস্থা ছিল না। তো চলো এখানে হচ্ছে কৃতিকা ওই যে হাঁড়ি ফাটানো যে প্রতিযোগিতা হয় সেখানে বাচ্চারা মিলে, তো কেউ হাঁড়ি ফাটাতে পারেনি শেষমেশ। তো ওই সান্ত্বনা পুরস্কার যেটা হয় সেটা আর কি দেওয়া হয়েছিল। তো কিন্তু খুব ভালো করে আনন্দ করে কাটিয়েছি পিকনিকটা। হয়তো সব আমরা নিজেরা করেছি, কিন্তু সেই নিজেদের করার মধ্যে কিন্তু বন্ধুর একটা আনন্দ লুকিয়েছিল, সেই আনন্দের মধ্যেই করেছি। তো গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। এবার দেখো দ্বিতীয় জন যাচ্ছে হাঁড়ি ফাটাতে। তো দেখো তার মধ্যে আমি আকাশটা পরিবেশটা দেখিয়ে দিলাম, এত সুন্দর পরিবেশ, ঝলমলে রোদ, আকাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। তো সংসার যাবতীয় কাজ করে কাজ সেরে সমস্ত কাজ তো আর তোমাদের দেখাতে পারিনি। তো সংসারে সকাল থেকে উঠে না বন্ধুরা, উঠেছি 7টায়, উঠে তার আগেই উঠেছি, 6:30টায় উঠেছি, কিন্তু সমস্ত কাজ কিন্তু 7টার থেকে শুরু করেছিলাম। তো যেটা হয় ফ্রেশ হওয়া, তারপর হচ্ছে রান্না করা, যা কাজ থাকে ঘর গোছানো, সেগুলো করে নিয়ে দেখো সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে সেরে নিয়ে একদম কিন্তু টাইমের মধ্যে পিকনিকে কিন্তু পৌঁছে গিয়েছিলাম। তো রান্নাবান্না ওদিকে করে গিয়েছিলাম, যেহেতু রাতে আর রান্না করতে হয়নি, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এদিকে হচ্ছে আরেকজন গিয়েছে, মানে আরেকজন বাচ্চা আর কি হাঁড়ি ফাটাবে সেই প্রতিযোগিতায়
নাম দিয়েছিল। তো এই কয়েকজন মিলে মানে ঘরোয়া পিকনিক যেটাকে বলে সেটাই। এদিকে হচ্ছে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে, তো 4টে প্রায় 4:30 বেজে গিয়েছে। তো সবাই বললো যে আগে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই, তারপরে হচ্ছে আমরা বড়রা খেয়ে নেব। তো দেখো সমস্ত বাচ্চা সবাই বসে গিয়েছে খাওয়ার জন্য। তো বাচ্চাদের যেটা হয় ওরা আস্তে খায়, খাবার নষ্ট করে ফেলে দেয়। তো এটাই সব বাচ্চারাই কিন্তু একই মানে করে থাকে। তো দেখো খাওয়া দাওয়ার পরে আর একটা প্রতিযোগিতা ছিল, সেটা হচ্ছে এই বল একজনের হাতে নিয়ে আরেকজনের, আর মিউজিকটা যখন বন্ধ হয়ে যাবে সে কিন্তু মানে দল থেকে আর কি বেরিয়ে যাবে। হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে না বন্ধুরা অনেক দিন কিন্তু এই ভাপা পিঠে খাওয়া হয়নি, তো সেই জন্য বলেছিলাম তুমি যখন আসবে না তখন নিয়ে আসবে। তো দেখো এটা হচ্ছে শাশুড়ি আর শ্বশুরমশাইয়ের জন্য, আর এদিকে হচ্ছে আমাদের 3টে। তো 5টা মতো ভাপা পিঠে সত্যি অপূর্ব ছিল খেতে। আর পরের দিন বন্ধুরা জানো তো মাঘী পূর্ণিমা ছিল, তো এই সময় গঙ্গা স্নান করলে খুব ভালো হয়। মা দিদি ওরা আর কি গঙ্গা স্নান করেছিল, সবাই করছিল। তো আমি একমাত্র বাদ ছিলাম, কারণ আমার গলার অবস্থাটা খুব একটা ভালো নয়, মানে কথাই বলতে পারছিলাম না। আজ একটু কথা বলতে পারছি, কিন্তু আগের 3 দিন কিন্তু একদম কথা সেইভাবে বেরোচ্ছিল না। গার্গিল করছি, ভিপার নিচ্ছি, তবুও কিন্তু বন্ধুরা একদম কথা বলতে পারছিলাম না। তো এই দেখো এটা হচ্ছে গঙ্গা, তো এখানে হচ্ছে সবাই স্নান করছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা বন্ধুরা কিন্তু জানিও। আমি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে ততটা কিন্তু আমি শেয়ার করেছি। তো আমার যথাসাধ্য মতো ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ কিন্তু একদমই বন্ধুরা পাবো না। দেখো এখানে কালী মন্দির আছে, বাবা ভোলেনাথের মন্দির আছে। তো আমিও অল্প একটু ভিডিও করলাম। তো এখানেও হচ্ছে পুজো হচ্ছে, বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলছে, অনেকে দুধ ঢেলছে, পুজো করছে। ধূপকাঠি তারপরে হচ্ছে মোমবাতি, মাও এখানে দেখো পুজো করছে। মা হচ্ছে ওই সবুজ রঙের একটা শাড়ি পরেছে, ওটাই হচ্ছে মা। তো এখানে হচ্ছে সবাই পুজো করছিল। তো পুরো এলাকাটা আমি তোমাদের মানে মন্দিরের যে এলাকাটা সেটা দেখিয়ে দিলাম। তো এখানে দেখো এখানে আজকে দিনে যদি দান করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। বা অন্য যারা অনেক কিছু দান করে থাকে, অন্ন হোক বা অন্য কিছু হোক, তো সেই সব ভিডিও কিন্তু আমি দেখাতে চাই না। যে আমি দান করছি সেই ভিডিও তোমাদের দেখাবো সেটা কিন্তু আমি কখনোই শেয়ার করি না। তো আমি আর কোনো দিনেও হয়তো শেয়ার করব না। কেন, দান করে যদি আমি সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু সেই দানের কিন্তু মূল্যটা আমার কাছে একদম মূল্যহীন হয়ে পড়বে বন্ধুরা, এটা কিন্তু উচিত নয়। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব।